নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একদমই নিরামিষ একটি ফুলকপির রেসিপি। চলুন দেখে নিই এই রেসিপি। প্রথমে আমি একটি পাত্রে ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নেব বা একটু সিদ্ধ করে নেব। তা ফুলকপিটা আমি একটু বড় বড় করেই কেটেছি। ফুলকপির ফুলগুলো দেখুন একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এতে সামান্য একটু নুন দিয়ে 3-4 মিনিট আমরা একটু সিদ্ধ করে নেব। তারপরে আমরা দেখুন 3-4 মিনিট একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপরে এবার জল থেকে ফুলকপিটা তুলে রাখবো। ফুলকপিটা একটু যেহেতু এরকম সিদ্ধ করে নিয়ে রান্না করছি, সেজন্য আমি কিন্তু একটু বড় বড় রেখেছি। এবারে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মাখন। মাখনটা যখন একটু গরম হয়ে এলো তখন এতে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। টমেটোটা দিয়ে একটুখানি তার মধ্যে দিয়ে দেবো 7-8টা কাজু বাদাম। টমেটো আর কাজু বাদামটা একটুখানি আমরা এই মাখনের মধ্যে একটুখানি সাঁতলে নিলাম। এখানে আপনারা 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে এই টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আমি যেহেতু আদা কাঁচা লঙ্কা বাটা আমার রয়েছে, সেই জন্য আমি আদা কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম। আপনারা কিন্তু এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এটা পেঁয়াজ রসুন ছাড়া রেসিপিটি তৈরি করেছি, ভীষণই স্বাদের হয়েছিল। ভাতের সাথেও খেতে ভালো লাগবে, লুচি পরোটার সাথে তো ভীষণই ভালো লাগবে। দেখুন সব ভালো করে একটু সাঁতলে নিয়ে তারপরে আমরা সামান্য একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে 3-4 মিনিট একটুখানি এটা রান্না হতে দেবো। তাহলে এগুলো একটু নরম হয়ে আসবে, টমেটো কাজু বাদাম সব নরম হয়ে আসবে। এবারে দেখুন এটাকে ঠান্ডা করে নিয়ে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব। তারপরে রান্নাটা করছি আমরা রিফাইন্ড তেলে। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপরে আমরা এখানে প্রথমে ফুলকপিটা, এই যে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। একটু ভেজে নিলে বেশ রং ধরে আসবে, সেই সময় অবধি ভাজবো। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। দেখুন একটু গোল্ডেন কালার যেই ধরে আসবে তারপরে ভেজে রাখা ফুলকপিগুলো তুলে নেব। এটা যেহেতু এই যে ভাপিয়ে নিয়ে রান্নাটা করেছি, আমি আগেই বললাম যে আমি ফুলকপিটা একটু বড় বড় করেই কেটেছি, তা নাহলে ফুলকপিটা গলে যায়। সেই জন্য একটু বড় করে কেটেছি ভাপিয়ে নিয়ে। তারপরে দেখুন এই যে রং ধরে এসছে, এই সময় অবধি ফুলকপিটাকে আমরা ভেজে নিয়ে তুলে রাখছি। তারপরে ওই তেলের মধ্যেই আমরা এবার এই ফুলকপি দেখুন রং এরকম ধরে আসবে, সেই সময় অবধি ভেজে নিয়ে তুলে রাখলাম। তেলের পরিমাণ আমি আর বাড়াইনি। ওই তেলের মধ্যেই 1 চামচ সাদা জিরে, 1 টুকরো এলাচ আর দারচিনি একটা ফোড়ন দিয়ে তার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে একটুখানি তেলের মধ্যে এই গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিলাম, যেন পুড়ে না যায়। গ্যাসের আঁচটা লো করে নিয়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে যে আমরা পেস্ট বানিয়েছিলাম টমেটো কাজু বাদাম আদা কাঁচা লঙ্কা, সেই পেস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে এবার আমরা কষিয়ে নেব। খুব ভালো করে দেখুন কষিয়ে নেব। ওই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। মশলায় তেল ছাড়তে শুরু করা অবধি দেখুন মশলাটা কষিয়ে নিয়ে বেশ ঘন হয়ে আসবে, সেই সময় অবধি মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো যেহেতু সিদ্ধ করা না, সিদ্ধ করা মটরশুঁটি হলে আপনারা পরে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু অল্প মটরশুঁটি দিয়েছি, এটা সিদ্ধ করা নয়, সেই জন্য এখানে যখন জল দিয়ে মশলাটাকে কষানোর সময়তে মটরশুঁটিটা দিয়ে দিলাম, তাহলে মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে আসবে। যখন বেশ মশলাটা কষানো হয়ে গেল তারপরে আমরা এই ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, আর তার মধ্যেই মটরশুঁটিটা দিয়ে দিয়েছিলাম বলে মটরশুঁটিটাও কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই ফুলকপিটা এই মশলার সাথে দিয়ে ভালো করে একটুখানি প্রথমে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেবো একটু সামান্য নুন দিয়ে দেবো, যেহেতু আমরা নুন এখানে আগে দিইনি, তাই নুনটা দিয়ে একটুখানি মিশিয়ে নেব। আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। আপনারা এখানে যেহেতু আমি আদা কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা ঝাল যেরকম পছন্দ করবেন সেই মতনই দেবেন। মশলার সঙ্গে সবটা মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধটা দেখুন আমি 1 কাপ থেকে 1 কাপের মতনই দিয়েছি, তার থেকে সামান্য একটু বেশি দিয়েছি। প্রথমে একটু দিয়ে দেখলাম সবটা ভালো করে ডুবে গেল, সেই মতো ফুলকপিগুলো ডুবে গেল সেই মতো দিয়ে দিচ্ছি। তারপরে আরও একটুখানি দুধ এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার ওই দুধের বাটি করে সামান্য একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা
ঢাকা দিয়ে একটুখানি হতে দেব। দুধ ফুলকপি নিরামিষ দিনে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। বিশেষ করে লুচি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে, আর ভীষণই চটজলদি বানানোও হয়ে যায়। মিনিট 3 আমরা একটু ঢাকা দিয়ে রান্না করে নেব, তাহলেই আমাদের রান্না কিন্তু একদমই দেখুন গরম গরম পরিবেশন করার মতো পর্যায়ে চলে এসছে। একদম রান্নার শেষে দিয়ে দিচ্ছি শুধু একটু কাসুরি মেথি, একটুখানি ধনেপাতা ওপরে ছড়িয়ে দেব, আর একটুখানি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই আমাদের রান্না একদম গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। সব একটু মিশিয়ে দিলাম, তারপরে আবারও ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো একটুখানি। এইভাবে দুধ ফুলকপি রেসিপিটি নিরামিষ দিনে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন ফুলকপিগুলো কিন্তু গোটা গোটাই থাকে, একটুখানি সিদ্ধ করে নিয়ে তারপরে একটু ভেজে নিয়েও রান্না করেছি, সেই জন্য ফুলকপিটা যেন গলে না যায়, সেই জন্য একটু ভেজে নিয়ে একটু সিদ্ধ করে করেছি, একটু বড় করেই সেই জন্য রেখেছি। এর গ্রেভিটা দেখুন ভীষণই স্বাদের হয়। আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।